নমস্কার বন্ধুরা, রত্নাস দুনিয়ায় আপনাদের স্বাগত। আজকের রেসিপি ইলিশ মাছের মাথা আর ইলিশ মাছের ডিম দিয়ে কচুর শাকের রান্নার রেসিপি। কচুর শাক অনেকেই অনেকভাবে খেয়ে থাকে। আমরা কচুর শাকের এই ডগাটা খাই আর পাতাগুলো খাই না। ডগাটাকেই রান্না হিসাবে ইউজ করে থাকি। অনেকেই কচুর শাকের পাতা ডগা দুটোই খেয়ে থাকে। কচুর শাক বিভিন্নভাবে রান্না করা যায়, আমিষ নিরামিষ। আমি আজকে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব। প্রথমে এই কচু শাকের ডগাগুলোকে ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে টুকরো করে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে 2 কাপ জল দিয়ে কচু শাকগুলোকে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিতে হবে। এখানে আমি হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদের গুঁড়ো দিলাম আর 1 চামচ লেবুর রস দেব। এই 1 চামচ লেবুর রস দেওয়ার কারণ হচ্ছে কচু শাক অনেক সময় অনেকে গলা কুটকুট করে, সেই কুটকুনি ভাবটা থাকবে না। এবার ঢাকা দিয়ে 5 মিনিট সেদ্ধ করে নেব। 5 মিনিট পরে সেদ্ধ করার পরে জল থেকে তুলে জল ঝরিয়ে নেব। এবার ইলিশ মাছের মাথা আর ডিমটাকে আগেই আমি ভেজে রেখেছি, লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এবার ওই ইলিশ মাছের ভাজা তেলেই হাফ চামচ 5 ফোড়ন, হাফ চামচ গোটা সাদা জিরে ফোড়ন দিলাম, 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর 2টো তেজপাতা দিলাম। ফোড়নটা যখন একটু ভাজা ভাজা হয়ে এসছে তখন সেদ্ধ করে রাখা কচুর শাকটা দিয়ে দিলাম। দিয়ে এবার একটু নেড়ে চেড়ে নিলাম। 2-3 মিনিট একটু কচুর শাকটাকে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। 2-3 মিনিট পরে এবার স্বাদ অনুসারে এখানে আমি হাফ চামচ লবণ দিলাম। সেদ্ধ করার সময় হাফ চামচ লবণ দিয়েছিলাম আর এখন হাফ চামচ দিলাম। হাফ চামচ হলুদের গুঁড়ো দিলাম, হাফ চামচ জিরে গুঁড়ো দিলাম। এবার আরও কিছুক্ষণ একটু ভালো মতো কষিয়ে নিলাম। ভালো মতো কষিয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে 5 মিনিট একটু মিডিয়াম হিটে সেদ্ধ করে নিতে হবে। 5 মিনিট পরে ঢাকা খুলে এবার ভেজে রাখা মাথা আর ইলিশ মাছের ডিমগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। যত ভালো করে কষিয়ে নেওয়া যাবে কচুর শাক খেতে তত ভালো লাগবে। মাথাটাকে আস্তে আস্তে একটু খুন্তির সাহায্যে ভেঙে দিতে হবে, তাতে স্বাদটা আর একটু বেশি ভালো হবে। এবার লাস্টে স্বাদ অনুসারে এখানে 1 চামচ চিনি দিয়ে দিলাম আর হাফ চামচ ভাজা মশলা। এটা গোটা ধনে, গোটা জিরে, গোটা মৌরি আর 2টো শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম, সেখান থেকে হাফ চামচ দিলাম। সবার লাস্টে এই ভাজা মশলাটা দেবেন, তাতে কচুর শাকের স্বাদ আর গন্ধ দুটোই থাকবে আর খেতেও খুব ভালো লাগবে। মোটামুটি রান্নাটা আমার হয়ে এসছে। এবার নামিয়ে পরিবেশন করে দিলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার বন্ধুরা।